আদম নবীর লকব দিয়েছেন আল্লাহ আদম সফিউল্লাহ। আদম নবীর লকব সফিউল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ লকব দিয়েছেন খলিলুল্লাহ। মূসাকে আল্লাহ লকব দিয়েছেন কালিমুল্লাহ। ইসমাইলকে আল্লাহ লকব দিয়েছেন জবিহুল্লাহ। ঈসাকে আল্লাহ লকব দিয়েছেন রূহুল্লাহ। এইভাবে এক একজন নবীকে এক একটা লকব উপাধি দিয়েছেন। সেই উপাধির মাধ্যমে এক এক রাসূলকে এক এক নবীকে মর্যাদা দান করেছেন। কিন্তু আনন্দের বিষয়, আদম থেকে উলামায়ে কেরামগণের মতামত কি এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। শুরুতেই আপনাদের সামনে সূরা বাকারার 253 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর থেকে ভিত্তি করে রাসূল পাকের শান এবং আজমতের উপরেই আমরা আলোচনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে ঘোষণা দিলেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একজনকে আরেকজনের উপরে আমি আল্লাহ মর্যাদা দান করেছি। আল্লাহ বলতেছেন, আমার রাসূলগণকে একজনের উপরে আরেকজনকে আমি মর্যাদা দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে কারো সাথে কাল্লামাল্লাহ বিশেষভাবে আল্লাহ কথাও বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে পাঠিয়েছি এবং তাদের মধ্যে বা'দাহুম আলা বা'দ, একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এবং তাদের মধ্যে কারোর সাথে আমি আল্লাহ বিশেষভাবে কথাও বলেছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আর তাদের কারো কারো মর্যাদা তিনি অনেক বৃদ্ধি করেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, তাদের মধ্যে কারো মর্যাদা অনেক বৃদ্ধি করেছেন। কেমন? আদম নবীর লকব দিয়েছেন আল্লাহ আদম সফিউল্লাহ। আদম নবীর লকব সফিউল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ লকব দিয়েছেন খলিলুল্লাহ। মূসাকে আল্লাহ লকব দিয়েছেন কালিমুল্লাহ। ইসমাইলকে আল্লাহ লকব দিয়েছেন জবিহুল্লাহ। ঈসাকে আল্লাহ লকব দিয়েছেন রূহুল্লাহ। এইভাবে এক একজন নবীকে এক একটা লকব উপাধি দিয়েছেন। সেই উপাধির মাধ্যমে এক এক রাসূলকে এক এক নবীকে মর্যাদা দান করেছেন। কিন্তু আনন্দের বিষয়, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সফিউল্লাহ, রূহুল্লাহ, কালিমুল্লাহ, জবিহুল্লাহ, খলিলুল্লাহ, প্রত্যেকটা লকবের অর্থ হলো বা প্রত্যেকটা লকবের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। আল্লাহকে, সবাই বলেন না, কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। আপনি খলিলুল্লাহ বলেন, খলিলুল্লাহর উদ্দেশ্য কি? খলিলুল্লাহর মানে কি? আল্লাহকে খুশি করা, আল্লাহকে পাওয়া। কালিমুল্লাহ, আল্লাহকে খুশি করা। সফিউল্লাহ, আল্লাহকে খুশি করা। জবিহুল্লাহ, আল্লাহকে খুশি করা। রূহুল্লাহ, আল্লাহকে খুশি করা। আর আপনি আমি যেই নবীর উম্মত, ওই নবীর লকব কি?
হাবিবুল্লাহ। ওই নবীর লকব হাবিবুল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীকে আল্লাহ লকব দিয়েছেন, সমস্ত লকবের অর্থ হলো আল্লাহকে, সবাই বলেন না, আল্লাহকে খুশি করা। আর হাবিবুল্লাহ আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছেন। হাবিবুল্লাহর লকবের অর্থ কি, এর মানে কি? হাবিবুল্লাহর লকবের অর্থ হলো আল্লাহ তাকে খুশি করা। পার্থক্য আছে না, ব্যবধান আছে না? সবার লকবের অর্থ হলো আল্লাহকে খুশি করা, আর আমার নবীর লকবের অর্থ আল্লাহ নবীকে খুশি করা। একটু বেশ কম না? কথা বলেন না, বেশ কম কিনা? কেমন বেশ কম? সবার চাইতে উল্টা, সবার চাইতে উল্টা। কারণ কি? সবাই আল্লাহকে খুশি করতে চায় আর আল্লাহ তার বন্ধুকে খুশি করতে চায়। কারণ হলো আল্লাহ তার বন্ধুর মাধ্যমে সমস্ত আম্বি কেরাম নয়, শুধু সমস্ত জাহানের সমস্ত কিছু পয়দা করেছে। তার শান এবং আজমতের সাথে কোনো নবীর তুলনা হয় না। এবার আপনি যদি মাপেন, আপনি যদি পরিসংখ্যান দেখেন, যে আমি প্র্যাকটিক্যালে দেখতে চাই, সফিউল্লাহ থেকে রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত লকবকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীর হাবিবুল্লাহ লকবকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সমস্ত লকবের চাইতে হাবিবুল্লাহ লকবের ওজন 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। কোন নবীর উম্মত আপনি আমি চিন্তা করছেন? এখন আল্লাহ বলছেন ওয়ারাফা বা'দাহুম দারাজাত, তাদের মধ্যে থেকে আমি কাউকে স্পেশাল পাওয়ার দিয়েছি, স্পেশাল মর্যাদা দিয়েছি। সেই স্পেশাল মর্যাদার প্রমাণ পেয়েছেন তো? কথা বুঝেন নেই? এই যে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই আল্লাহকে খুশি করতে চায়, আর আমার নবীকে আল্লাহ খুশি করতে চায়। এটার স্পেশাল প্রমাণ হলো ওই যে সূরা বাকারার 253 নম্বর আয়াত, ওয়ারাফা বা'দাহুম দারাজাত, তাদের মধ্যে থেকে আমার আল্লাহ কাউকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন, তার মধ্যে আমার রাসূল হলেন সর্বপ্রথম। সুবহানাল্লাহ পড়েন না? ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত আমরা। আমাদের আদর্শ কত নাম্বার আছে একবার চিন্তা করলে পেয়ে যাবেন, সামনে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন ওই নবীর মিলাদ। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী, নবীর জন্ম। নবীর জন্মে খুশি হওয়া এটা ইমানদারের কাজ, এটা ইমানদারের কাজ। কারণ বিগত জুমাতে আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সেই সমস্ত প্রমাণাদি, সেই সমস্ত কোরআন এবং সুন্নাহর কথা আমরা শুনেছি। ইবনে হাজার হায়তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব রয়েছে, যিনি অনেক বড় মুহাদ্দিস, হাদিসের মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত্য যিনি অর্জন করেছেন, হাদিস যিনি লিখেছেন, হাদিসের উপর যিনি কিতাব লিখেছেন, ইবনে হাজার হায়তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব, ওই কিতাবের নাম হলো আন-নিয়ামাতুল কুবরা আলাল আলাম। এই কিতাবের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি লিখেন, قال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفق درهما قال قراءة مولود النبي صلى الله عليه وسلم كان رفيق الجنة سبحان الله। আল্লামা ইবনে হাজার হায়তামি রহমতুল্লাহ আলাইহি আন-নিয়ামাতুল কুবরা আলাল আলামের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কানা এনেছেন। তিনি বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 1 দিরহাম পরিমাণ ব্যয় করবে, কয় দিরহাম? অর্থাৎ আরবের 1 দিরহাম 1 টাকা পরিমাণ ব্যয় করবে। হযরত সিদ্দিক আকবর বলেন, কানা রফিকুল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি আবু বকরের সাথে জান্নাতে প্রবেশ করবে।
কে লিখেছেন? যিনি লক্ষ লক্ষ হাদিসের মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। আমার মতো বহুত আলেম পাইবেন যদি গঞ্জ হুজুর দাঁড়ায়া মুখস্থ 100টা হাদিস কোন দেখবেন মাশাআল্লাহ পায়জামা গরম হয়ে গেছে। আর যিনি লক্ষ লক্ষ হাদিসের মুহাদ্দিস হাফেজ ছিলেন, যিনি হাদিস লিখেছেন, ওনার কিতাব, ওই কিতাবের নিয়ামাতুল কুবরা আলাল আলামের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস লেখেন, ওয়া ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা মান আযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম। তিনি বলতেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান, মান আযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, মনোযোগ, যেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, ওয়া ইসলামান ফাকাদ আহইয়া ওয়া সালামা ফাকাদ আহইয়া আল ইসলাম। হযরত উমর বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, ফাকাদ আহইয়া আল ইসলাম, ওই ব্যক্তি যেন ইসলামকে জিন্দা করলো। আন-নিয়ামাতুল কুবরা আলাল আলামের 8 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লামা ইবনে হাজার হায়তামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, وقال عثمان رضي الله تعالى من انفق درهما قال قراءة مولود النبي صلى الله عليه وسلم كأنما شهد عزاة بدعة حينئذ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ফরমান, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 1 দিরহাম পরিমাণ ব্যয় করে, খরচ করে, যেই ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ খরচ করে, ওই ব্যক্তির সম্পর্কে হযরত উসমান বলেন, কান্নামা শাহিদান আযাওয়াত বাদাত ওয়া হুনাইন, ওই ব্যক্তি যেন বদর এবং হুনাইনের যুদ্ধ অংশগ্রহণ করলো। আমার কথা না তো, 4 জন খলিফার এক একজনের এক এক বাণী, আমিও লিখি নাই, যিনি হাফিজুল হাদিস, মুহাদ্দিসদের হেড আল্লামা ইবনে হাজার হায়তামী রাহমাতুল্লাহ আলাইহি, কিতাব আন-নিয়ামাতুল কুবরা আলাল আলাম 7 নম্বর এবং 8 নম্বর পৃষ্ঠায় মিলাদুন নবীর ফজিলত লিখতেছেন। এবার তিনি লিখতেছেন, وقال على علي رضي الله تعالى عنه وكرم الله وجهه من عزم مولود النبي صلى الله عليه وسلم وكان سببا لقرأة لا يخرج من الدنيا على الإيمان ويدخل الجنة بغير حساب। حضرت علی رضی اللہ تعالی عنہ فرمان، وكان سيبا نقرة يخرج في الدنيا على بالإيمان، যেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, হযরত আলী বলতেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, আলা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাহ লা রাকাতা লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, সে পৃথিবী থেকে ঈমান নিয়ে কবরে যাবে। আর জোরে কোন, হযরত আলী বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করে, সে কি নিয়ে কবরে যাবে? জোরে বলেন, কি নিয়ে? ঈমান নিয়ে কবরে যাবে। আলা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাত বিগাইরি হিসাব। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে বিনা হিসাবে জান্নাতে দান করে দিবে। 4টা হাদিস আমরা শুনলাম, 4 জন খলিফার 4টা শ্রেষ্ঠতম বাণী, ফজিলত সম্পর্কে। রাসূল পাকের মিলাদুন নবী পালনের ব্যাপারে এর চাইতে বড় ফজিলতের 4 খলিফার উপর প্রমাণের জন্য প্রয়োজন নাই। তারপর আর একটা হাদিস বলে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর মিলাদুন নবীর দিনে 12 রবিউল আউয়ালে ঘরের ভিতরে বসে বসে স্ত্রী সন্তানদেরকে লইয়া
ঘরের ভিতরে বসে বসে স্ত্রী সন্তানদের সামনে বলতেছেন আজকে হলো আমার নবীর আগমনের দিন। আবু আইয়ুব আনসারী যার ঘরে আমার নবী হিজরত করে মদিনায় গিয়ে যার ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে স্ত্রী সন্তানদেরকে লইয়া ঘোষণা করতেছেন যে আমার নবী আজকের এই দিনে 12 রবিউল আউয়ালে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। আজকের এই দিনে এই সময় আমার দয়াল নবী আবু আইয়ুব আনসারী ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনার ব্যাপারে যদি কেউ প্রশংসা করে আপনি যদি শুনতে পান কেমন লাগবে? খুব খুশি লাগবে। আমার নবী আবু আইয়ুব আনসারীর ঘরের পাশ দিয়ে হেঁটে যান। এমন সময় শুনতে পাইলেন আবু আইয়ুব আনসারী তার ঘরের ভিতরে স্ত্রী এবং সন্তানদের সামনে আমার নবীজির মিলাদুন নবীর বয়ান করতেছেন। আমার নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ইয়া বললেন আবু আইয়ুব আনসারী রে, তোমার স্ত্রী তোমার সন্তানদের সামনে যা বলেছে কিছু বাহির থেকে শুনেছি। আমার নবী বলেন আবু আইয়ুব আনসারী রে, তোমার উপর আমি খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। আমি নবী কথা দিলাম তোমাকে আমি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোমার পরিবার সহ জান্নাতে পৌঁছায়া দেব। ওই মিলাদুন নবীকে বলকারের বাচ্চারা বেদাত বলে। ওই মিলাদুন নবীকে বলকারীরা জঙ্গিবাদীরা বেদাত বলে। এটা আমার নবীর জন্ম। এবার হযরত আব্বাস নবীজির সন্তান রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস লিখেছেন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীরের মধ্যে শ্রেষ্ঠতম তাফসীর তার নাম হলো তাফসীর আব্বাসী। আমার নবীর যে চাচতো ভাই বসে আমার নবী মিলাদুন নবীর আলোচনা করে আলোচনার সামনে বসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর আলোচনা করে বসে করতেছেন। এই সংবাদ আমার নবীর কানের মধ্যে চলে এলো। আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর মিলাদুন নবীর আলোচনা করলে জান্নাতের দরজা খুলে যায়। আর ওরা আমার ভাই আপনার ভাইকে আনন্দে খুশিতে মিলাদুন নবীর মেরে শহীদ করে দিয়ে আপনার আমার বাংলাদেশ এই সোমবারে আল্লাহ বলছেন ফজল এবং রহমত আগমন করেছেন।